প্রথমে আমি 48.80 একে ফ্লোর করব। ফ্লোর মানে হচ্ছে আমি তাকে ডাউন করব। ডেসিমাল ভ্যালু থেকে ইন্টিজার ভ্যালুতে নিয়ে আসব। কিভাবে করি চলুন শুরু দেখি। প্রথমে লিখবো ইকুয়াল টু ফ্লোর, অপশন চলে আসছে। এখান থেকে প্রথমে চাচ্ছে নাম্বার, তো আমি নাম্বারটা দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, কমা সিগনিফিকেন্স এখানে আমরা 1 দিয়ে দেব, দিয়ে ক্লোজ। দেখেন 48.80টাকে ডেসিমাল ভ্যালুটাকে একদম উঠিয়ে ফেলেছে। আমি যদি সবগুলোকে পেস্ট করে ফেলি তাহলে দেখেন সবগুলোকে, যত ডেসিমাল ভ্যালু আছে সবগুলোকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করে ফেলেছে, অর্থাৎ রাউন্ড করে ফেলেছে। আচ্ছা, এটা গেল একটা প্রসেস। এরপরে দেখি কি আছে সিলিং। সিলিং এর কাজটা কি? সিলিং এর কাজটা হচ্ছে যেটা আমাকে ডাউন করে ফেললো সেটা আমি আপ করে ফেলবো। হ্যাঁ, তো সিলিংটা লিখি সিই, দেখেন সিলিং চলে আসছে। এখানেও একই ব্যাপার, নাম্বার সিলেক্ট করতে হবে, করলাম নাম্বার, দেন এখানে 1 দিয়ে দিব কমার পরে। দেখেন এটা ছিল 48 ফ্লোর করার কারণে, এটা হচ্ছে 49 সিলিং করার কারণে। এই হচ্ছে ব্যাপার। 45.78 ফ্লোর করলে হবে 45, সিলিং করলে হবে 46। প্রশ্ন করতে পারেন যে এটা তো আমরা রাউন্ডের মাধ্যমেই করতে পারি। তো রাউন্ডের একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু রাউন্ড করলে পয়েন্টের পরে যদি 50 বেশি হয় বা 50 হয় পয়েন্টের পরে, তখন কিন্তু সেটাকে রাউন্ড আপ করে ফেলে, এবং 50 নিচে যদি হয়, ডেসিমাল ভ্যালু 0.50 নিচে হয়, তাহলে সেটাকে রাউন্ড ডাউন করে ফেলে। যদি আমাদের কাজের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয় যে না আমি রাউন্ড আপ বা রাউন্ড ডাউন কিছুই করতে চাচ্ছি না, আমি সবগুলো ভ্যালু থেকে ডেসিমালটাকে সরিয়ে ফেলতে চাচ্ছি, শুধুমাত্র ডেসিমালটাকে সরিয়ে ফেলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ফ্লোর ইউজ করব। আর যদি আমরা চিন্তা করি যে যে ডেসিমাল ভ্যালু থাকুক কিন্তু তার আপার ভ্যালুটাকে আমি নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমাকে সিলিং ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি আমি রাউন্ডে। আমরা যদি রাউন্ড ফাংশনটা ইউজ করতে চাই তাহলে এই যে রাউন্ড, এটা সিলেক্ট করব। এখানেও একই ব্যাপার, নাম্বার চাচ্ছে, সিলেক্ট করলাম নাম্বার, দেন হচ্ছে কত ডিজিট আমি রাউন্ড করব সেটাকে দিয়ে দিতে হবে। সাপোজ যদি আমি বলি 1 ডিজিট আমি রাউন্ড রাখতে চাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমার রাউন্ড চলে আসছে। এখানে যদি আমি বলি 0 রাখবো, কোনো রাউন্ডই রাখবো না, দেন হচ্ছে এটা কিন্তু 49 চলে আসছে। এটাকে যদি বলি আমি 3 দিব, তাহলে এটা যদি আমি অক্ষর বাড়িয়ে দেই তাহলে কিন্তু এটা 3 ডিজিট পর্যন্ত আমার রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে 1 দেই, দেখেন কি দাঁড়াবে, প্রথম ডিজিটটাকে শুধুমাত্র সে রাউন্ড করবে, পরের ডিজিট গুলো সেম 0 করে রাখবে। তো এই হচ্ছে ব্যাপার রাউন্ডের। তো আমি রাউন্ডকে সাধারণত 0ই রাখবো পরের গুলোকে বোঝানোর জন্য। এই রাউন্ড করলে খেয়াল করুন, এটা হচ্ছে আমার রাউন্ডিং অপশন। 48.80 5.50 বেশি বিধায় এটাকে 49 রাউন্ড আপ করে ফেলেছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম। এবার আমরা দেখবো রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন মানে হচ্ছে এই রাউন্ডেরই একটা এক্সটেনশন ফর্মুলা বা ফাংশন। এটার মাধ্যমে শুধুমাত্র রাউন্ড আপ হয়ে যাবে, রাউন্ড ডাউন হবে না। আর এটার মাধ্যমে শুধুমাত্র রাউন্ড ডাউন হবে, রাউন্ড আপ হবে না। অনেকটা ফ্লোর এবং সিলিং এর মতোই কাজগুলো করে। কিভাবে আমি চলুন দেখি। রাউন্ড, প্রথমে দিব আপ, দিলাম আপ, এখানে নাম্বারটা দিয়ে দিব, আর এখানে দিব হচ্ছে রাউন্ড আপ করেছে 48.80 বিধা 49 করেছে। পুরোটা ফিল করে দেই 47, কিন্তু এটা কিন্তু 50 উপরে না, 0.50 খেয়াল করেছেন। এই যে 45.28টা কিন্তু 50 উপরে না, 0.50 উপরে না, তারপরে এটাকে 46 অর্থাৎ রাউন্ড আপ করে ফেলেছে। কেন করলো? এই ফাংশনটা ইউজ করার কারণে রাউন্ড আপ। এখানে ডেসিমেল ভ্যালু যাই থাকুক না কেন সেটাকে রাউন্ড আপ করে ফেলবে, অনেকটা ফ্লোর সিলিং এর মতো, তাই না? সিলিং এর ভিতরে কি বলেছিলাম আমাদের? সিলিং এর মধ্যে বলেছিলাম যাই থাকুক না কেন ডেসিমেল ভ্যালু এটাকে আপ করে দিবে। দেখেন এটা আপ করে দিছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু অলমোস্ট সেম, কারণ এই ভ্যালুটা এই ফাংশনটার এবং এই ফাংশনটার কাজ অলমোস্ট সেম। তাহলে বলতে পারেন তাহলে দুইটা ফাংশন কেন আমরা ইউজ করবো, একটা করলেই তো পারতাম। কাজের ধরন অনুযায়ী ফাংশন গুলোকে আসলে ইউটিলাইজ করতে হয়। যে জায়গায় আমরা রাউন্ড আপ ব্যবহার করতে পারবো সেই জায়গায় কিন্তু সিলিং ব্যবহার করা যায় না। এই যে এটা,
সেই জায়গায় কিন্তু সিলিং ব্যবহার করা যায় না। তো সেই জায়গায় সিলিং ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেই জায়গায় কিন্তু আবার রাউন্ড আপ ফাংশনটা ইউজ করা যায় না। তো এটা কাজের উপরে ডিপেন্ড করে। তো আমি রাউন্ড ডাউনটাও দেখে ফেলি ছোট্ট করে। রাউন্ড ডাউন, সেম ভ্যালু সিলেক্ট করব, দেন হচ্ছে 0। দেখেন এক্ষেত্রেও কিন্তু অনেকটা ফ্লোরের মতন কাজ করেছে। ফ্লোরের মতন কাজ করেছে, দেখেন এখানেও 48, এখানে 80, 0.5 এর বেশি, কিন্তু তারপরেও এটাকে 49 করে নাই, রাউন্ড ডাউন করে ফেলেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা প্র্যাকটিস করলেও বুঝতে পারবেন নিজে নিজে। খুব মজার একটা বিষয়, কিন্তু খুব সিমিলার, এজন্য একটু সতর্ক থেকে কাজটা করা প্রয়োজন। কারণ হচ্ছে একটার সাথে আরেকটা মিলে যেতে পারে আর কি। তো এটা থেকে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আপনার এটার প্র্যাকটিস যত করবেন তত আপনাদের এটাকে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এতটুকু পর্যন্তই ছিল। আরেকটা বিষয় বলে নিই, যেহেতু প্রসঙ্গর বাইরের ব্যাপারটা, দেখেন এখানে আমি যেই এটা আমার হেডিং যদি আমি ধরি, তাহলে দেখেন আমার ডাটা অনেক নিচে আছে, হ্যাঁ, দেখেন অনেকগুলো ডাটা আছে। তো দেখেন যখন আমি এখানে বসবো, যে উপরে হেডিংটা কি আছে আমার কিন্তু জানা নেই, ঠিক আছে? তো এটাকে আমরা ফিক্স করে দিতে পারি, এটাকে বলা হয় ফ্রি স্প্যান। এটাকে ফ্রি স্প্যান বলে, যাতে করে আমার এই হেডিংটা সবসময় আমার সাথেই থাকে। তো এটা করার জন্য প্রথমে ভিউতে যাব, দেন হচ্ছে এই যে ফ্রি স্প্যান, এটাতে ক্লিক করব, তিনটা অপশন পাবেন। ফ্রি স্প্যানস আছে, ফ্রি স্টপ রো আছে, এবং ফ্রি ফার্স্ট কলাম আছে। জিনিসটা কি, আমরা ফ্রি স্টপ রো সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমি যতই নিচে যাচ্ছি না কেন, কিন্তু আমার হেডিংটা কিন্তু আমার সাথে সাথেই থাকছে, হেডিংটা ফিক্স হয়ে গেছে। এটা গেল একটা। এরপর যদি ধরেন যে আমি টপ রো না, আমি বাম পাশ থেকেও আমার এটাকে করব, কারণ আমি যদি এখন ডান দিকে যাই তাহলে কিন্তু আমার এই ডাটাগুলো সরে যাচ্ছে, খেয়াল করেছেন? তো এটাকেও যদি আমি ফিক্স করে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে প্রথম যে ফ্রিজটা আছে সেটাকে আনফ্রিজ করে দিব, তাহলে দেখেন ফ্রিজটা চলে গিয়েছে। এরপর আমি সেট করব কার্সারটাকে এখানে, এখানে সেট করার পরে আমি যদি ফ্রিজ প্যান্স দেই, তাহলে দেখেন চারদিকে একটা বর্ডার পড়েছে, এখানেও একটা বর্ডার, এখানেও একটা বর্ডার। এখন আমি নিচে যাই বা আমি ডান দিকে যাই, আমার কিন্তু ফার্স্ট ভ্যালুটা ঠিকই রয়ে যাচ্ছে। এই হচ্ছে যে ফ্রিজের ব্যবহার। এটা খুবই কার্যকরী, আপনারা অনেকে ইউজ করেন, অনেকেই করেন না। তো এটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।